বাংলাদেশের উত্তর পূর্বের এক শান্ত শহর নেত্রকোনা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক আর বর্তমানে শিক্ষার এক নতুন বাতিঘর। এই জেলার মাটি উর্বর আর মানুষ অতিথিপরায়ণ ও আন্তরিক। তবে আজকের বিষয় নেত্রকোনা জেলার নতুন বাতিঘর, এক বিশেষ অধ্যায়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় 2018 সালে প্রতিষ্ঠিত একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এই একটা শিক্ষা প্রতিষ্ঠান এই অঞ্চলের, যা কিনা একটা অবহেলিত জনপদ, একটা পিছিয়ে পড়া জনপদ, অথচ প্রাকৃতিকভাবে সমৃদ্ধশালী এবং সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধশালী একটা অঞ্চল, তার চেহারা পাল্টে দিতে পারে বলে আমি মনে করি। এই বিশ্ববিদ্যালয়ের একটা অমিত সম্ভাবনা আছে। স্বাধীনতার পরে দেশের বৃহত্তম ক্যাম্পাস এই বিশ্ববিদ্যালয়ের, 500 একর জায়গা নিয়ে এই বিশ্ববিদ্যালয়, যা স্বাধীনতা উত্তর বিশ্ববিদ্যালয়গুলোর যে কোনোটার বিবেচনায় অনেক বড়। বাংলাদেশে অসংখ্য পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রায় 60টির মতো। তো তার মধ্যে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় বিশেষভাবে গুরুত্ব পায় আমার কাছে মনে হয়। কারণ হলো, নেত্রকোনা বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গায়, যদি খেয়াল করেন, এখানে আদিবাসীদের বসবাস আছে নেত্রকোনায়। এখানে ব্যাপক পরিমাণে হিন্দু জনগোষ্ঠীর লোক আছে। এখানে মুসলমান, হিন্দু, আদিবাসী, এই যে নানা জনগোষ্ঠী, বৈচিত্র্যময় যে বাংলাদেশ, তার একটা কম্বিনেশন এখানে পাওয়া যায়। এবং নেত্রকোনা এমন একটি জেলা যেখানে হাওর বেষ্টিত একটি জেলা, পাশে পাহাড় রয়েছে, এবং এই হাওরে যারা পার্শ্ববর্তী এলাকায় যারা বসবাস করে, তারা বেশিরভাগ সময় পানির দ্বারা পরিবেষ্টিত থাকে এবং এখানকার স্টুডেন্টরা অত পড়ার সুযোগ পায় না। ফলে এই সকল দিক বিবেচনা যদি করেন, তাহলে বাংলাদেশের নেত্রকোনা জেলায় একটা বিশ্ববিদ্যালয় খুব জরুরি ছিল, এবং আমার বিশ্বাস নেত্রকোনা বিশ্ববিদ্যালয় অপার সম্ভাবনাময় একটি বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশে আত্মপ্রকাশ করবে। অজস্র মানুষের শ্রম আর আবেগ মিলিয়ে তৈরি হচ্ছে আইকনিক ক্যাম্পাস। তবে শিক্ষার্থীদের পাঠদান কিন্তু থেমে নেই। অস্থায়ী ক্যাম্পাসে বিশ্বমানের শিক্ষকরা শিক্ষার্থীদের উন্নত শিক্ষা দিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের এখন পরিসর ছোট আছে। এই ছোট পরিসরে আমাদের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী সবাই যেভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য সময় দিচ্ছেন, পরিশ্রম করছেন, তাদের মেধা খরচ করছেন, তাতে করে সবার ভিতরে একটি সুন্দর একটি মেলবন্ধন তৈরি হয়েছে। যে এইটাই আমি আশা করব ভবিষ্যৎ দিনে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে, এবং এর মাধ্যমেই বাংলাদেশে একটি অনন্য বিশ্ববিদ্যালয় হিসেবে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় তার অবস্থান তৈরি করে নেবে। নান্দনিক নকশা আর স্থাপত্যের এক মাইল ফলক হয়ে তৈরি হচ্ছে নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। এতে রয়েছে সর্বোচ্চ শিক্ষাবান্ধব পরিবেশ। একে একে মাথা উঁচু করে তৈরি হচ্ছে টিএসসি, প্রশাসনিক ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, একাডেমিক ভবন, স্পোর্টস সেন্টার, মেডিকেল এবং ডে কেয়ার, ছাত্রছাত্রীর আবাসিক হল, শিক্ষকদের আবাসিক এলাকা, স্টেডিয়াম, আরও অনেক প্রয়োজনীয় স্থাপনা।
আমরা সব শিক্ষার্থীরা আসলে আশা নিয়ে আছি যে আমরা কবে আমাদের নতুন ক্যাম্পাসে, আমাদের স্থায়ী ক্যাম্পাসে, আমাদের নিজেদের ক্যাম্পাসে যেতে পারবো। তো নিজেদের ক্যাম্পাসে পড়াশোনার স্বাদটাই আলাদা। তো বাংলায় একটা প্রবাদ আছে যে আশাই বাঁচে চাষা, তা আমি ওইভাবে আশাই আছি যে আমি কবে নিজের ক্যাম্পাসে যাব। এগিয়ে যাচ্ছে নির্মাণ কাজ। শ্রমিকরা তাদের শ্রম আর আবেগ দিয়ে তৈরি করছে হাজারো মানুষের স্বপ্নের ক্যাম্পাস। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে তারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছে। শিক্ষার বাতিঘর প্রজ্বলনে তাদের ভূমিকা অনস্বীকার্য। বাড়ি আমার কুড়িগ্রাম। আমি এখানে শ্রমিক হিসেবে কাজ করতেছি। তা এখানে আমি কাজ করে আমার অনেক আনন্দিত হচ্ছে। আর এখানে এই ভার্সিটিতে যে আমাদের সন্তানরা পড়বে, এই সন্তানরা ভালো ভবিষ্যৎ উজ্জ্বল করবে এবং নেত্রকোনার একটা ইনশাআল্লাহ খুব ভালো হবে। শুধু বিশ্বমানের ক্যাম্পাস নয়, এই বিশ্ববিদ্যালয়ে আছে তরুণ মেধাবী সব শিক্ষক। 4টি বিভাগের 4 জন তরুণ বিভাগীয় প্রধানরা নিশ্চিত করেছেন শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশ। তাদের ঐকান্তিক চেষ্টায় নিশ্চিত হচ্ছে শিক্ষার মান। এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাটা আমার কাছে আসলে অনেকটা একটা স্বপ্নের সাথে থাকার মতো। এখানে প্রথম আমি এই জায়গাটায় যেখানে বসে আছি, এখানে আমি প্রথম দিন এসে দেখেছিলাম ধানের ক্ষেত, সত্যি অর্থে ধানের ক্ষেত। প্রথমে আমরা যখন শুরু করেছিলাম 3টি বিভাগ দিয়ে একটি বিশ্ববিদ্যালয়, সেখানে এখন 3টি ফ্যাকাল্টি, 4টি বিভাগ, 600-র অধিক ছাত্রছাত্রী। এবং আমি যে বিভাগে শিক্ষকতা করি, ইংরেজি বিভাগে, সেখানে আমরা ছিলাম কেবল আমি একা 30 জন ছাত্র নিয়ে শুরু করেছিলাম। আজ সেখানে 8 জন শিক্ষক, 150-র উপরে ছাত্র, মাস্টার্স প্রোগ্রাম পর্যন্ত চালু হয়ে গেছে। এবং আমাদের শিক্ষার্থীরা ওরা খুব অল্প ফ্যাসিলিটিসের মধ্যে থাকে, এর মধ্যে ওদের কাছ থেকে আমরা যতটা বের করে নিয়ে আসতে পারি। ওরা প্রত্যেকেই নিজেদেরকে বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িত রাখছে। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো এখানে বেশ অ্যাক্টিভ। আর ক্লাসরুম সংকট, বিশ্ববিদ্যালয় আবাসন সংকট, সব কিছুই আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু এর কষ্টের মাঝে একটা আনন্দ নিয়ে বেঁচে থাকি যে একটা বিশ্ববিদ্যালয় সৃষ্টির শুরু থেকেই ধাপে ধাপে যে এগিয়ে যাচ্ছে এবং আমরা এর সঙ্গে মানিয়ে নিচ্ছি, এটা আমরা মনে করি এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক। আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে লেকের যে পরিকাঠামো বা যে পরিদৃশ্যমান যে নিসর্গ হবে, সেটা খুবই ভালো হবে। আর এখানকার যে জলবায়ু, এখানকার যে পরিবেশ, আমরা তো ঢাকায় পড়াশোনা করেছি বা অন্যান্য জায়গায় বিশ্ববিদ্যালয় রয়েছে, আমি মনে করি যে এই বিশ্ববিদ্যালয়টা একটা স্বতন্ত্র অবস্থানে রয়েছে তার পরিবেশগত কারণে এবং স্থানগত কারণে। একজন শিক্ষক হিসেবে আমি মনে করি শিক্ষাদানই শুধুমাত্র আমার উদ্দেশ্য নয়, এটি একটি মিশন, এবং যেই মিশনের মাধ্যমে আগামী প্রজন্মকে তৈরি করাই আসলে মূল উদ্দেশ্য। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক হিসেবে আমার মূল লক্ষ্য শুধুমাত্র পাঠদান নয়, একটি আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ তৈরি এবং সুষ্ঠু একাডেমিক পরিবেশ তৈরি করাই আসলে আমার মূল লক্ষ্য। আমি মনে করি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে
একটি সম্পূর্ণ অরাজনৈতিক রাজনীতি মুক্ত একটি ক্যাম্পাস হবে। আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা আমাদের সাথে অনেক বেশি সাবলীল, তাদের যে কোনো সমস্যা আমাদের কাছে এসে বলতে পারে, বিশেষ করে র্যাগিং সংক্রান্ত এই সমস্যা দূর করার জন্য এই সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শিক্ষার্থীরা যে কোনো সময় তাদের সমস্যা আমাদের কাছে বলতে পারে, তাহলে এ ধরনের কোনো সমস্যা উদ্ভূত হওয়ার সুযোগই পাবে না। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন আমি স্বাভাবিক বাকি কয়টা শিক্ষার্থীর মতোই অনেক বেশি স্বপ্ন নিয়ে এসেছিলাম, এবং আসার পর আমার সিনিয়র ভাইয়া আপুদি এত আন্তরিকতার সাথে আমাকে বরণ করে নিয়েছিল এবং তাদের এত সুন্দর বিহেভিয়ার ছিল যা সত্যি আমাকে মুগ্ধ করেছিল। নেত্রকোনা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি স্বপ্নের বীজতলা। স্থায়ী ক্যাম্পাসের নির্মাণ কাজ শেষ হলে এই প্রতিষ্ঠান হয়ে উঠবে বাংলাদেশের উচ্চশিক্ষার আরেকটি মাইলফলক।